আসসালামু আলাইকুম। লাইভ স্কুল ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এনাফ এর ব্যবহার নিয়ে। এনাফ এর ব্যবহার দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে যে এনাফ আসলে কোথায় বসবে, একটি শব্দের পরে বসে নাকি শব্দের আগে বসে। এখানে কতগুলো এক্সাম্পল লেখা আছে। প্রথমে আমরা দেখি এনাফ মানি, এটা কি সঠিক নাকি মানি এনাফ এটা সঠিক। এরপরে আরেকটা এক্সাম্পল রয়েছে এনাফ কেয়ারফুল, এটা সঠিক নাকি কেয়ারফুল এনাফ এটা সঠিক। এবার আমরা এনাফের এই চারটা ব্যবহারের মধ্য থেকে দুইটা ব্যবহার সঠিক, কারণ যদি এটা ঠিক হয় তাহলে এটা ভুল হবে, এটা ঠিক হলে এটা ভুল হবে। তো এই জন্য আমরা এনাফের ব্যবহারটা একটু সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করব, যাতে এইরকম প্রশ্ন যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা যাতে আনসার করতে পারি। প্রথমে আমাদের মনে রাখতে হবে যে এনাফ মোট দুটি ফর্ম হতে পারে। এর একটি হলো অ্যাজেক্টিভ হতে পারে এনাফ, আরেকটি হলো এনাফ হতে পারে একটি অ্যাডভার্ব। এনাফ যখন অ্যাজেক্টিভ হবে তখন তার একটা বসার জায়গা থাকবে নির্দিষ্ট, এবং এনাফ যখন অ্যাডভার্ব হবে তখন তার একটা বসার জায়গা থাকবে। আমরা প্রথমে ছোট্ট করে একটু জেনে নিই যে অ্যাজেক্টিভ কোথায় বসে আর অ্যাডভার্ব কোথায় বসে, এগুলো জেনারেল ব্যবহারটা কি। অ্যাজেক্টিভ শুরু হয়েছে যেভাবে, সেটা হলো একটা নাউনকে মডিফাই করে, যেমন অনেস্ট ম্যান আমরা এরকম বলে থাকি। এখানে একটা জিনিস মনে রাখবো আমরা, যে ম্যান সেটা হলো নাউন, এটাকে মডিফাই করেছে কে, কেমন লোক, সৎ লোক, অনেস্ট ম্যান। তাহলে অনেস্ট কি হয়েছে, নাউনকে মডিফাই করে অ্যাজেক্টিভ হয়েছে। এটা আমরা মনে রাখি যে নাউনের আগে সবসময় অ্যাজেক্টিভ বসে। এটা অ্যাজেক্টিভের একটা জেনারেল ব্যবহার, সাধারণ ব্যবহার, সবচেয়ে বেশি এই ব্যবহারটা রয়েছে। বাকি যেগুলো আছে সেগুলো ভিন্ন বা ব্যতিক্রম ব্যবহার। অর্থাৎ এনাফ যদি তাহলে অ্যাজেক্টিভ হয়, তাহলে যেই নাউনকে মডিফাই করে অ্যাজেক্টিভ হলো সে নাউনের আগে বসবে। এবার কথা হলো অ্যাডভার্ব জন্মগতভাবে কোথায় বসার কথা। আমরা যদি বলি গো, যাও, তাহলে এটাকে একটা অ্যাডভার্ব দ্বারা আমরা মডিফাই করব। সেটা কি, স্লোলি। কিভাবে যাও, আস্তে আস্তে যাও। তাহলে স্লোলি কিন্তু এই ভার্বটাকে মডিফাই করছে। তাহলে স্লোলি কি, স্লোলি তখন হবে হলো অ্যাডভার্ব। এখানে আমরা কিন্তু অ্যাডভার্বের একটা বসার জায়গা দেখলাম। সেটা কি, যে অ্যাডভার্ব যে ভার্বটাকে মডিফাই করলো তার কোথায় বসলো, পরে বসলো। অর্থাৎ এটা অ্যাডভার্বের জন্মগত বসার একটা জায়গা। এখন কথা হলো অ্যাডভার্ব কিন্তু যাদেরকে মডিফাই করে তাদের আগেও বসে। যেমন স্লোলিকে যদি আরেকটা অ্যাডভার্ব দ্বারা মডিফাই করি ভেরি, ভেরি কিন্তু এই অ্যাডভার্বের আগে বসবে। এখন কথা হলো আবার এই অ্যাজেক্টিভগুলোও কিন্তু অনেক সময় নাউনের পরে বসে। এখন এনাফ যখন অ্যাজেক্টিভ হয় আবার অ্যাডভার্ব হয়, তখন ওকে কোথায় দিবে, অনেক ব্যবহার তো রয়েছে। তখন চিন্তা করা হলো এনাফ যেহেতু একটা কমপ্লিকেটেড জিনিস, যে একই সাথে অ্যাজেক্টিভ হয় আবার ভিন্ন সময় অ্যাডভার্বও হয়, তাহলে তখন ওকে বলে দেওয়া হলো তুমি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের জেনারেল ব্যবহার অনুযায়ী তুমি বসবা। অর্থাৎ এনাফ যখন অ্যাজেক্টিভ হবে তখন অ্যাজেক্টিভের জেনারেল ব্যবহার নাউনের আগে বসবে, এবং এনাফ যখন অ্যাডভার্ব হবে তখন অ্যাডভার্বের বসার জায়গা ভার্বের পরে, অর্থাৎ যাকে মডিফাই করবে তার পরে বসবে। এবার আমরা এখান থেকে এই চারটা থেকে সঠিক অপশনটা বাছাই করে নিই। প্রথমে লেখা আছে এনাফ মানি। মানি কি, কাকে মডিফাই করছে, মানিকে। তাহলে মানি কিন্তু একটা নাউন, তাহলে নাউনকে যে মডিফাই করে সে কি হয়, অ্যাজেক্টিভ হয়। আর অ্যাজেক্টিভ নাউনের আগে বসে, এটা সাধারণ জায়গা ওর। তাহলে এখানে অ্যাজেক্টিভ হিসেবে এনাফের বসার জায়গাটা ঠিক আছে এবং এটা সঠিক। এবার আমরা দ্বিতীয়টা দেখি মানি এনাফ। এনাফ মানিকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করে এনাফ অ্যাজেক্টিভ হয়েছে এবং কোথায় বসেছে, ও পরে বসেছে। এই ব্যবহারটা ভুল, কারণ অ্যাজেক্টিভ সাধারণত নাউনের পরে বসে না, আগে বসে, আর এনাফ সাধারণ রুলকে ফলো করে। এবার আমরা অ্যাডভার্বের ক্ষেত্রে দেখি এনাফ কাকে মডিফাই করেছে, এখানে কেয়ারফুলকে মডিফাই করেছে। কেয়ারফুল নিজে একটা অ্যাজেক্টিভ। এখন অ্যাজেক্টিভকে যে মডিফাই করে সে কি হয়, অ্যাডভার্ব হয়। তাহলে এনাফ কি হবে, এনাফ হবে অ্যাডভার্ব। এখন এনাফ যখন অ্যাডভার্ব হলো তখন কি ও অ্যাডভার্বের সাধারণ জায়গা অনুযায়ী বসলো। অ্যাডভার্ব বসানোর সাধারণ জায়গা কোথায়, পরে, এই যে এখানে যাকে মডিফাই করছে তার পরে। তাহলে এনাফ কেয়ারফুলকে মডিফাই করেছে, একটা অ্যাজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব হয়েছে। ও কি তাহলে কেয়ারফুলের পরে বসেছে, না, বসেনি। তাহলে এই ব্যবহারটা এখানে ভুল হয়েছে। তাহলে সঠিক কোনটা, সঠিক হলো কেয়ারফুল, এটা একটা অ্যাজেক্টিভ এবং ওকে মডিফাই করে এনাফ অ্যাডভার্ব হয়ে পরে বসেছে। অর্থাৎ অ্যাডভার্বের যে জেনারেল জায়গা পরে বসা, এইটা এনাফ নির্দিষ্টভাবে ফলো করেছে। তাহলে এই ব্যবহারটা হলো এনাফের সঠিক।
আশা করি এরপর থেকে আমাদের এনাফের ব্যবহারজনিত বিষয় নিয়ে আর কোনো ভুল হবে না। অর্থাৎ এনাফ যখন অ্যাজেক্টিভ হবে তখন অ্যাজেক্টিভের সাধারণ রুল নাউনের আগে বসবে, আর এনাফ যখন অ্যাডভার্ব হবে তখন অ্যাডভার্বের সাধারণ রুল যাকে মডিফাই করে তার পরে বসে। এইভাবে আমাদের এনাফ থেকে যে প্রশ্নগুলো আসে, নিচে অপশন 4টা অপশন থাকে, সেখানে এরকমই থাকে, সেটা আমরা দেখে এখন থেকে চিনতে পারবো। এবার তোমাদের জন্য কয়েকটা হোমওয়ার্ক থাকবে। সেটা হোমওয়ার্ক বলতে যদি এগুলো তোমরা পারো তাহলে কমেন্ট করে নিচে এটা লিখতে হবে। সেটা হলো বিউটিফুল যদি আমি বলি তাহলে এটা দিয়ে কি শব্দ এনাফ এর সাথে বসলে কি হবে? বিউটিফুল এনাফ হবে নাকি এনাফ বিউটিফুল হবে? এবং আরেকটা যদি আমি বলি ক্রেজি, ক্রেজি মানে উন্মাদ অথবা কোনো কিছুর প্রতি অতিরিক্ত পরিমাণে আসক্ত হওয়া, তাহলে এটা কি হবে? ক্রেজি এনাফ নাকি এনাফ ক্রেজি? আরেকটি শব্দ এখানে আমি লিখে দিচ্ছি, সেটা হলো রিচ। রিচ এর ক্ষেত্রে কি হবে? এনাফ রিচ নাকি রিচ এনাফ? এখান থেকে আমরা এই তিনটে শব্দের এনাফ কোথায় বসবে, আগে নাকি পরে, সেটা তোমরা যারা ফাইন্ড আউট করতে পারবে সেটা কমেন্টে লিখতে পারো তোমরা, যে এনাফ বিউটিফুল অথবা বিউটিফুল এনাফ, এনাফ ক্রেজি অথবা ক্রেজি এনাফ, এবং এনাফ রিচ অথবা রিচ এনাফ, কোনটা সঠিক হবে তিনটা তোমরা নিচে কমেন্টে লিখতে পারো। এই ছিল আমাদের আজকে আলোচনা। ভবিষ্যতে তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাও সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। আজকের মতো এটুকুই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।